এত সুন্দর পাহাড়ি জায়গাতে আমার হাতে ঢাকনা দেখে তোমরা সবাই অবাক হচ্ছে, তাই না? তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটার মাধ্যমে। তো উত্তরাখণ্ড থেকে আমি শম্পা আরেকটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি পাহাড়ি ওয়েদারে এই ঠান্ডার দিনে। তো ব্লগটা ছিল রবিবারের। তো চলো দেখা যাক। আর ঢাকনাটা কিসে সেটা বলছি, সেটা আগের দিন রাতে আমরা পিকনিক করেছিলাম, সেই জন্য ওটা দিতে যাচ্ছি। আর যাওয়ার পথে পড়বে যেহেতু, আর আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরার উদ্দেশ্যে, ঘুরতে যাব আর কি আশপাশে। যে আর বাঙালি মানেই তো ভ্রমণ পিপাসু। তার মধ্যে বাড়িতে থাকলে তো আমরা কোথায় কোথায় চলে যাই, পাহাড়ি জায়গায় কত মানে প্ল্যান করে এই করে সেই করে যেতে হয়। আর এখানে দেখো, যেহেতু আমরা পাহাড়েই আছি, পাহাড়েরই বাসিন্দা হয়ে গেছি ধরতে গেলে বলা চলে, তো সেক্ষেত্রে কেন ঘুরতে যাবো না বলো? তো চলো দেখে নেওয়া যাক কোথায় কোথায় যাচ্ছি। তো রবিবার ছিল, বেরিয়ে পড়েছি। রোববার দিনটা আমরা খুবই সারা সপ্তাহ ওয়েট করে থাকি কবে রোববার আসবে আর ওই দিন আমরা ঘুরতে যাব। তো রবিবার দিন বেরিয়ে পড়েছিলাম এই আশপাশেই, যে আমাদের কোয়ার্টার থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্ব চলে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে। আর আমরা যেখানে থাকি সেটা কিন্তু পুরোটাই ট্যুরিস্ট প্লেস। অথচ যে বলে না মানে যে মানে কি বলবো, যেটা ঘরের সামনে জায়গার কদর নেই, তো সেই আর কি ট্যুরিস্ট প্লেস। এই দিল্লি হরিয়ানা এইসব জায়গা থেকে প্রচুর ট্যুরিস্ট আসে, ইউপি এই জায়গাটাতে ট্যুরিস্ট ভর্তি। অথচ আমাদের আর ভালো লাগে না এখানে, মনে হচ্ছে একটু দূরে কোথাও যাই। তাই এই দূরে দূরেই জায়গা খোঁজ খোঁজ করে বেরিয়ে পড়ি, কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। তো এই জায়গাটা হচ্ছে একটা গুমখাল বলে একটা জায়গা আছে, সেখানে চলে গিয়েছিলাম। আর ওদের একটা পাহাড়ি মার্কেট বসে, তো ওখানে ভালো ভালো ওখানকার লোকাল শাক সবজি সব কিছু পাওয়া যায়। তা আমি ভাবলাম তো ওখান থেকে কিছু শপিংও মানে শপিং বলতে কি, ওই যে মার্কেটিং কিছু করে নিয়ে আসবো আর সাথে হচ্ছে ঘুরেও আসবো। তো দেখো কি ভালো লাগছে, কি ভালো লাগছে, যেখানে যেখানে ভালো লাগছিলো যেতে যেতে ওখানে ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখানে খুব মজা করলাম, একটু একটু ভিডিও শ্যুট ফটোশ্যুট করলাম, দেখতেই পারছো পেছনটা কত সুন্দর। আরেকটা কথা হচ্ছে এইখানে ওয়েদারটা আর কি মানে কাল অনুযায়ী চেঞ্জ হয়। যখন হচ্ছে বসন্তকালে একরকম থাকে, তখন প্রচণ্ড ড্রাই হয়ে যায় আর চারদিকে মানে খালি আগুন জ্বলে। এই জঙ্গলগুলো দেখতে পাচ্ছি সব একা একাই আগুন জ্বলে আর ধোঁয়া দেখা যায়। আর বর্ষাকালে যেমন মানে মেঘগুলো আমাদের মাথার উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে, এর তো ক্লিয়ার কোনো কিছু দেখা যায় না, শুধু মেঘই দেখা যায়, ওটাও একরকম ভালো লাগে। আর এই শীতকালে দেখলাম যে শীতকালে প্রচণ্ড রৌদ্র থাকে, এত ঠান্ডার মধ্যে যে রৌদ্র এত থাকে মানে আমি ভাবতেও পারিনি। আমাদের ওখানে শীতকালে কী হয়, কুয়াশাটাই বেশি থাকে, রৌদ্র তাপ অনেক কম থাকে। কিন্তু এখানে এত ঠান্ডা তবুও কিন্তু রৌদ্র আছে, একদিনও বার যায়নি। যে আমি আসার পর থেকে দেখলাম এই নভেম্বর মাস চলে গেলো ডিসেম্বর, যে একদিন সূর্যদেব ওঠেনি, এমনটা কখনো হয়নি। সকাল 8টার মধ্যে সূর্য উঠে যায় আর সন্ধ্যা এই 4:30-5টার দিকে সূর্য অস্ত যায়। আর যেহেতু সন্ধ্যাটা একটু লেটেই হয় এদিকে, ওই সন্ধ্যা হতে তো 6টা বাজে আর কি। দেখো এই ঘুরে বেড়াচ্ছি কি সুন্দর সুন্দর জায়গাগুলোতে, কি ভালোটাই লাগছে কি বলবো। আর এই দেখো মাঝে মাঝে কত বাড়িঘর দেখা যাচ্ছে। তারপরে চলে যাচ্ছে আরেকটা জায়গার উদ্দেশ্যে। আর বেশি তো যেতে পারলাম না, মেয়েটা বমি করছিল আর কি, মানে আঁকা বাঁকা রাস্তা, আর খেয়েই বেরিয়ে পড়েছিলাম যেহেতু, তো তাই বেশি দূর আর কি যেতে পারিনি। ইচ্ছে ছিল আর একটু দূরে যাবো, ওইদিকে একটা মন্দির রয়েছে সেখানটায়, কিন্তু সেখানে যাওয়া হলো না। ওখানে গিয়েছিলাম একবার, 3.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হয় এইভাবে, এই যে স্কুটিটা আর কি নিচে রেখে যেতে হয়। এইদিকে না চোর নেই আর কি, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় আমরা গাড়ি দাঁড় করে রেখে চলে যেতে পারি, কোনো সমস্যাই নেই, রাস্তার সাইডে হোক যেখানেই হোক। তো এই যে চলে এসেছি, একটা বাজার পড়লো রাস্তার মানে সাইডে, এই মাঝখানেই। তো এই বাজারে একটু দাঁড়াবো আমরা, টুকটাক যদি কিছু কেনাকাটা থাকে করবো আর কি ভাবলাম এখান থেকে। এখানে পাহাড়ি জিনিস পাওয়া যায় এখানকার লোকাল। আর এখন হচ্ছে দেখো মার্কেটে আমরা দাঁড়াচ্ছি, এখানে পাহাড়ি ডাল আর কি লোকাল এখানকার অনেক রকমের পাওয়া যায়। আর হচ্ছে একটা জুস পাওয়া যায়, এখানে একটা ফ্রুট আছে, সেই ফ্রুটের আর কি জুস তৈরি এখানেই কোম্পানি আছে, কাফল না কি এরকম কিছু একটা বলে ফ্রুটটাকে। ফ্রুটটাও খেয়েছি আর কি, খুব ছোট ছোট হয়। এই দেখো ডাল, কত রকমের ডাল, এগুলো সব এখানকার লোকাল। যে অরেঞ্জ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখানকার লোকাল অরেঞ্জ, আর মূলও আছে ওই পাশে, এটা এখানে লোকাল, এগুলো সব লোকাল সবজি এখানেই তো মানে এখানকার। এখানে রাগি বাস এগুলো সব কিছু হয়। তো ওখানে ভালো মতো ব্লগটা করতে পারিনি বলতে কিছু, আমি মেয়েকে ধরতে হচ্ছিলো রাস্তার সাইডে, যেহেতু গাড়ি আসে দৌড়াদৌড়ি করে। তারপর আমি চলে গেলাম অন্য একটু জায়গায়, ওখানে কিছু কেনাকাটা করে দেখো ওখানে গিয়ে একটু ভিডিও করা স্টার্ট করে দিয়েছি, পাগলামো করে যাচ্ছি, একটা ফরেস্টে চলে যাচ্ছি। আর এই দেখো গাছগুলো দেখতে পাচ্ছি, সেই গাছের এই একটা ফ্রুট আর কি ফল, এটা শুকনো হয়ে গেছে, এটা কাঁচা অবস্থায় পড়ে না আর কি, যখন শুকিয়ে যায় তখনই পড়ে। কাঁচা অবস্থায় পুরোটাই গ্রিন কালার থাকে একদম, আর সফট থাকে। আর এখন কিন্তু হার্ড হয়ে গেছে। এখানকার যারা স্থায়ী বাসিন্দা তারা এই ফ্রুটগুলোকে ঘরের মধ্যে সুন্দর সুন্দর কালার করে, রেড হোয়াইট ইয়েলো সমস্ত রকম কালার করে এই ফ্রুটগুলোকে না সাজিয়ে রাখে ঘরের মধ্যে, দেখতে খুবই সুন্দর লাগে।
তো আমি ফ্রুটগুলো কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিলাম, আর আমার বর বকা দিচ্ছিলো যে ঘরের মধ্যে জঙ্গল নিয়ে যাবে নাকি, তো রাগ হচ্ছিল। যাই হোক, আমার খুব ভালো লাগে ফ্রুটগুলো, আমি কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিলাম। আর ওই দিকে দেখো আমার মেয়ে পাহাড়ে আরও উপরে উঠবে। আমরা এক জায়গায় গাড়িটা দাঁড় করে রেখে অনেকটা উপরে উঠে যাচ্ছি, এটা একটা ফরেস্ট আর কি, তো ওখানে যাচ্ছি আমরা আর একটু উপরে উঠবো। দেখো দেখতে পাচ্ছ পুরোটা কত সুন্দর ফরেস্ট। আর এখানে না অতটা জঙ্গল জঙ্গল নেই, তো তাই আর কি ভাবলাম যে একটু উঠি, আর নাহলে মাঝখানে জঙ্গল থাকলে বাচ্চা নিয়ে উঠতে ভয় লাগে আর কি, পোকামাকড়েরও একটা ভয় থাকেই পাহাড়ি জায়গায়। দেখো আমরা কতটা উপরে চলে এলাম সেই মেন রোড থেকে আর কি। আমার মেয়ে আর উঠতে পারছে না, বলছে আমি আর পারছি না, তবুও কোলে উঠবে না, ও কোলে উঠতেই চায় না। আমাকে এখন বলছে মা এগুলো ফেলে দাও, এগুলো ফেলে দাও। ওর কি জানি না সমস্যা হচ্ছে, পাপার মতো, ওর পাপাও বলছে ফেলে দিতে, ও বলছে। যাই হোক, ওদের কথায় বাধ্য হয়ে ফেলেই দিলাম। ভেবেছিলাম বাড়িতে নিয়ে আসবো, মানে কোয়ার্টারে এসে কালার টালার করে সাজিয়ে রাখবো, কিন্তু হলো না। এরপর দেখো পুরো ফরেস্টটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা আরও একটু উপরে উঠে যাব এখন। কি ভালো তাই লাগছে বলো দেখতে, এরকম মানে ভাবতে পারিনি এত সুন্দর জায়গা দেখো কখনো থাকবো আর কি। একটা সময় খালি পাহাড় পাহাড় করতাম, কোনোদিন পাহাড়ে কেউ নিয়ে যাবে কিনা, ঘুরতে পারবো কিনা, খুব মানে এরকম ইচ্ছে ছিল পাহাড় ঘোরার। তখন কেউ নিয়ে যেত না আর কি, কার সঙ্গে যেতাম যাবো আর কি, মানে সেটাই আর কি ভাবতাম। আর এখন দেখো পাহাড়েই বাসিন্দা হয়ে গেছে, এখানেই থাকছে, এখানেই। এই দেখো আমার মেয়ে কি সুন্দর গুটি গুটি পায়ে হেঁটেই যাচ্ছে, তবুও কোলে উঠবে না, ও খুব মজা পাচ্ছে, খুবই মজা পাচ্ছে। এই জায়গাটা একটু প্লেন দেখে, জঙ্গল নেই দেখে, তাই এইখানেই আমরা একটু মানে হাঁটাচলা করছি আর কি। আর বাচ্চাকে খেলার জন্য ঠিকঠাক আছে, ও একটু খেলছে, খুব মজা পাচ্ছিল। এই দেখো উঠে যাচ্ছে, এখন আমি একটু হাত ধরলাম আর একটু উপরে উঠবো। আর এখানে গিয়ে আমি পড়েও গিয়েছিলাম এক জায়গায় স্লিপ করে। যাই হোক, আর এইসব জায়গায় পুরো ওই দেখো ওর টুপি পড়ে গেছে, সেটাও বলছি যে ওর টুপিটাকে নিয়ে আসতে। এই দেখো ওখান থেকে নেমে চলে এলাম, দেখো কতটা উপরে উঠে গেছিলাম আমরা। এই যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেহেতু 4:30 বেজে গেছে, আমাদের যেখানে আমরা থাকি সেখানে পৌঁছতে আরও টাইম লাগবে, আবার এরপরে মার্কেটে যাবো। তাই আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও।